হ্যাঁ, খিদা লাগলে কম্পিউটার খাই লাগবে। আচ্ছা, এখান থেকে একটা ফুড মেনু বানাইবা সবাই। সাইজ, একটা সাইজ নেই সবাই, এটা দেওয়া আছে কিনা। আচ্ছা, A4 সাইজে নেন গে, মিলিমিটারে দেওয়া আছে হয়তো। এটা চেক করলে ইয়েতে নেন গা, এটা A4 সাইজে নেন, একটা ফ্লায়ার যেভাবে নিছিল সেম ভাবে। হুম, 8.27, 8.27। আচ্ছা, এরকম ভাবে একটা ডিজাইন করি আমরা। এটা পারবা না সবাই বানাইতা এই ডিজাইনটা? হ্যাঁ, এখানে বানাইবা সবাই। এই যে শেপ যেটা আছে, আমি শেপের এটা দেখাইলাম, এখানে একটা ইমেজ ইয়ে আছে, দেখুন এখানে যে শেপটা দেওয়া আছে, এখানে শেপটা আছে, উপরে আরো তিনটা দেওয়া আছে, আর ব্যাকগ্রাউন্ডটা এটা সাইজ নেই আমি, সবাই দিয়ে দেখেন। ইয়ে নেওয়া হয়েছে নি সবার? A4 সাইজের নিলাম আমি, এখান থেকে সিলেক্ট করে নেই, এখানেও আছে। এখন আমি 8 GB মোডে নিলাম আপাতত, এটা কিন্তু CMYK তে নেওয়া লাগবে। ঠিক আছে নি এটা? আইসে নি সবার? আমি শুধু গাইডটা দিলাম এটার মধ্যে, এমনি টানিয়া দিলাম গাইড, আপনারা মাপিয়া দিবা, এমনিতে দিলে আমার আইডিয়া মতো হয়ে যাবে। আমি এখানে গাইড ইয়ে দিলাম, গাইড যেটা মানে সেফ এরিয়া আর কি, সেফ এরিয়া সবটা দেওয়া লাগবে, সেফ এরিয়া দিলাম। এখন আমি এটার মধ্যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটা ব্ল্যাক করে দিই। কতদিন যে তখন দিছিল তখন দিন। ওকে, আমি এটা ব্যাকে যে ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাকে রাখলাম। ফুড মেনুর কিন্তু বেশিরভাগ ব্ল্যাকে থাকে, ব্ল্যাক কালার রাখলাম, এখানে সলিড কালার থেকে ব্ল্যাক দিলাম। এতটুকু ট্রাই করলেন সবাই। সেই ফেরিয়াটা এমনিতে বসাই দিন আপাতত, বাসা যায় ঠিকঠাক মতো দিবা। এখন এমনিতে টানিয়া বসাই দিন একটু, আইডিয়া মতো যাওয়া।
হইছে নি? এতটুকু হইছে নি সবার? আচ্ছা, না হইলে সমস্যা নাই, যারা পিছিয়ে পড়ে যায় তারা বাসা দিয়া দেখলেই সবে এর সাথে পড়াতে গেলে 4 ঘন্টা ক্লাস করা লাগবে। ওকে, এখানে এখানে দেখো সবাই, আমি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিছি, যারা করতে পারবে দেবা। আর এখানে কম্পিউটার চালাইবো যে তারে আমি সামনে আনলাম, কম্পিউটার ধরাই তুমি পিছিয়ে যাই বুঝে দিই। দেখার সময় যদি কেউ কম্পিউটার চালাইতে সামনে আনবো আমি, যেহেতু আপনারা পারবেন তো আমি সামনে আনলাম, ল্যাপটপ ধরাই তুমি, আমি পিছিয়ে যাই স্টুডেন্ট লাইনে বই দিই। ওকে, এখানে আমি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিলাম। এটা এখানে দেখুন যে একটা ইয়ে আছে, এই ডিজাইনের মধ্যে একটু কিরকম আছে ব্যাকগ্রাউন্ডটা, একটু ময়লা ময়লা টাইপের। এই যে এখানে একটু ভালো করে ফলো করলে দেখা যায়। এই যে এই ধরনের ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড দিবা, এখানে ডাস্ট ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিলে পাইলেইবা। এই ধরনের ব্যাকগ্রাউন্ড, এরকম একটা ব্যাকগ্রাউন্ড আমি ডাউনলোড দিলাম এখান থেকে। ধরেন এটা আমি ডাউনলোড দিলাম ফ্রিতে, ফ্রিতে যদি পাইন তো ফ্রিতে ডাউনলোড দিবা, না পাইলে তো আর এটা ডিজাইন করিয়াও দিব না আমি। ওকে, এখানে দেখেন যে আমি এটা একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড দিচ্ছি এখানে। গুগলে যে ডাস্ট ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিবা, এই ধরনের ব্যাকগ্রাউন্ড পাইবা, যেটা সহজ মনে হইব, ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ হইব, এরকম একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড দিবা। অনেকগুলো আছে এখানে, ট্রাই করে দেবা কোনটা বেশি সুন্দর লাগে। আমি একটা ডাউনলোড দিচ্ছি, চাইছে একটা, এটার আমি ফটোশপে নিয়ে ওপেন করলাম। ওকে, এটার আমি এটার যদি আমি বড় করি তো কিন্তু ই হইতো না, আমি এটার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিই। এখানে ট্রান্সফর্ম থাকা অবস্থায় যদি এরকম না থাকে, ট্রান্সফর্ম করবা, এর থেকে ফ্রি ট্রান্সফর্ম। আর এটা যদি আমি 90 ডিগ্রিতে ঘুরাই দিই, এটা ব্যাকগ্রাউন্ড আমার আর্টবোর্ডের সাথে মোটামুটি ম্যাচ হয়ে যাইব। ডিগ্রিতে ঘুরাইলাম, এই যে এখন বড় করে দিতে মোটামুটি সমান হইব আর কি। একটু ইয়ে হয়েছে, বাকিটা আমি টানিয়া বড় করে দিই। ঠিক আছে নি, এটা বোঝা গেছে তো? ওকে, এটারে আমি এখন ইয়ে করে দিই, এটা কালার মোডটা চেঞ্জ করে দিই, এটা বেশি ময়লা হয়ে গেছে। তো কালার মোড চেঞ্জ হয়ে দেখি আমি এরকম আয়নি। এখান থেকে যে কালার যেটা আছে আমরা এটা চেঞ্জ করি, অপাসিটি কিন্তু চেঞ্জ করা যেত না। নর্মাল থেকে আমি অন্য মুডে নিয়ে দেখবো আমার কোন মুডে সুন্দর আয়। আচ্ছা, আমি এটা স্ক্রিন মোডে রাখলাম, স্ক্রিন মোডে রাখি এরকম থাকলো, এটা এরকম রাখি দিই আমি। এখন এটার মধ্যে শেপ দেই, এখানে যে শেপ গুলা দেওয়া আছে, এই শেপটা কিভাবে বানাই লাগবে হইতে পারবানি। পেন টুল দিয়ে উপরেরটা যেভাবে আছে নিচেরটা সেম ভাবে করা যাইব নি। ধরুন এটা আমি যত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইলাম উপরেরটারে, নিচেরটারে সেম তত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইতে পারবো আমি, এটা পেন টুল দিয়ে হইব নি। এটা ইলিপস দিয়া বানাইবা। এটা একটা ইলিপস নিলাম আমি এখানে, সবাই দিয়ে দেখেন, যে আমি একটা ইলিপস নিলাম, যে কোনো কালার একটা ইলিপস নিব, এটার ফিল কালার অফ করিয়া স্টক দিব আমি, যে কোনো একটা কালার স্টক দিই, কালার পরে চেঞ্জ করা যাইব। এটা আমি সেন্টার অ্যালাইন করি, এদিকে অ্যালাইন হইতো। ওকে, আমি আর্ট বোর্ডে কন্ট্রোল ধরে সিলেক্ট করলাম,
আর এই ইলিপসটারে আমি সেন্টার করে দিই। সেন্টার হয়ে গেছে, ডিসিলেক্ট করলাম, আমি একটু আর্টবোর্ডে ছোট করি। আর যদি একটু এলিপসের স্ট্রোকটা দেখা না যায় তো একটু বড় করে দিবো এটা। পরবর্তীতে এমনিতে বড় করা লাগবে আমার এটা। এবার এতটুকু রাখলাম, আমি এতটুকু বোঝা যায় তো। এটারে আমি বড় করি, কারণ আমি এই সাইজে বড় করলাম এটারে। এখন যদি আমি এটার স্ট্রোক বাড়াই, সে কিন্তু এইরকম শেপ হয়ে যাইব। আমি আবার শেপ টুলে গেলাম, এখানে স্ট্রোকের অপশনে আইছে, এখন আমি ইচ্ছা মতো বাড়াই, আমার যতটুকু দরকার। আর এখান থেকে যদি না বাড়ে তো আমি লেয়ার স্টাইল থেকে বাড়াই দিব। এখান থেকে ট্রাই করবা যে বাড়ের কিনা দেখবা। বাড়ের আমি ধরেন 500 দিই। যে এই ধরনের শেপ হয়ে গেছে কিন্তু এটা। যদি আরো বড় করা দরকার স্ট্রোকে আমি 700 দিই। 700 পিক্সেল দিলাম স্ট্রোক। যে একটা শেপ হয়ে গেছে এরকম, সহজে কিন্তু শেপ হয়ে গেছে। এটা পেন্টুল দিয়ে বানাই লাগে না এরকম। আমি এটা দিয়ে এখানে করলাম, কালারটা যে কালার দরকার ওই কালার রাখতে দিই। এটা যদি শেপ নেওয়ার পর যদি এটার কালার চেঞ্জ করা লাগে বা স্ট্রোক বড় ছোট করা লাগে তো আবার শেপে ঘুরিয়ে আইবা। কারণ আমি একটা শেপ বানাইছি, বানানোর পর এখন আমি চাইলাম যে এটা স্ট্রোক বড় করতাম বা ছোট করতাম। এখন কিন্তু এগুলা নাই, অন্য কোনো টুলে থাকা অবস্থায় এগুলা দেখাইতো না এখন। আবার যদি আমি শেপ টুলে আই, অথবা পেন টুলে গেলেও দেখাইবো এটা। পেন টুল আর শেপ টুলে যে কোনো একটা টুলে যদি আমি সিলেক্ট করি, সে কিন্তু আবার এটা দেখাইবে। এখন আমি চাইলাম যে এটা আরো বড় করতাম, তো এখান থেকে বাড়াই দিবা। ছোট করতে চাইলেও এখান থেকে পিক্সেলটা ছোট করে দিলে এটা ছোট হয়ে যাইবে। যে এই ধরনের একটা শেপ হয়ে গেছে এখানে। আহ, এখান থেকে আমি একটা এখানে সাইডের দিকে আরো আছে একটা এক্সট্রা একটা শেপ দেওয়া আছে এদিকে। ইলাস্ট্রেটর যদি হইতো, ইলাস্ট্রেটর তাহলে আমি এটারে বড় করলাম না, আর একটা শেপ নিয়ে আমি এটারে বড় করে দুই দিকে দিলাইলাম না। তো আমি এখন এটারে কিভাবে দেওয়া যায়, দুটো সমান থাকতো না, দেন আমি একটা কোনটার কথা, এই যে এটা আর কি, এই যে এখানে একটা ইমেজ ক্লিপিং মাস্ক করার পরে সাইডের দিকে আর একটা লাইন আছে কিন্তু, একটা হলুদ লাইন দেখা যায়। এই লাইনটা কিন্তু আরো একটা শেপ, অন্য একটা শেপ দেখা যায়। ক্লিপিং মাস্ক করলে কিন্তু এটা আর দেখা যাইতো না। তো এটারে আমি একটা ইমেজ ক্লিপিং মাস্ক করি। তো আমি এখান থেকে একটা ইমেজ ডাউনলোড করি, যে কোনো একটা ইমেজ। হাই কোয়ালিটি ইমেজ ডাউনলোড দিব, তো ডিজাইন সুন্দর লাগবে। প্রাইস কোড নেই। সেখান থেকে একটা ইমেজ ডাউনলোড দিলাই আমি, মানে এমন একটা ইমেজ ডাউনলোড দিব যেটা বড় করলেও যাতে এই শেপের সাথে ম্যাচ হয়ে যায়, বড় করলে যাতে দেখা যায়, এরকম একটা ইমেজ ডাউনলোড দেওয়া লাগবে। সব ইমেজ কিন্তু সব জায়গায় ডাউনলোড দেওয়া ইউজ করা যেত না। আমি যে শেপের মধ্যে ব্যবহার করতাম ওই শেপের সাথে বসাইলে ঠিকঠাক থাকবো, এই ধরনের ইমেজ ডাউনলোড দেওয়া লাগবে। এখানে যদি আমি লম্বা এরকম কোনো লম্বা ইমেজ ডাউনলোড দিই, এটা বড় হওয়ার গেলে কিছু দেওয়া যেত না। ওকে, এই ইমেজটা ম্যাচ হইবে মোটামুটি।
এখানে আমি এটারে আনি, এটা আনলাম, এখানে রাখলাম। এই যে ক্লিপিং মাস্ক করবো আমি, ক্লিপিং মাস্ক কিভাবে করা লাগে, সেইভাবে আমার নিচে আছে আর ইমেজটা ঠিক উপরে আছে। এখন এটা রাইট সাইডে ক্লিক দিয়া ক্লিপিং মাস্ক করে দেই, এখানে আছে ক্লিপিং মাস্ক, এই ক্লিপিং মাস্ক, ক্লিপিং মাস্ক হয়ে গেছে। এটারে এভাবেও করা যায়, অল্টার চাপে রাখিয়া, অল্টার চাপ দিয়ে রাখলাম, রাখি এই যে ইমেজের লেয়ার আর শেপের লেয়ারের ঠিক মাঝে যদি আনি, এখন কিন্তু কোনো কিছু দেখা যান না, শুধু আঙ্গুলটা দেখা যায়, মাউসে আঙ্গুলটা দেখা যায়, কিন্তু অল্টার চাপ দিলে আইকনটা চেঞ্জ হয়ে যাবে, অন্যরকম দেখার। কিন্তু অল্টার ছাড়ি দিলে কিন্তু এটা আর আয় না। ফলো করেন, এখানে কিন্তু চেঞ্জ হয়, একটা তীর চিহ্নের মতো আইছে এখন। অল্টার ছাড়ি দিলে কিন্তু এটা আর আয় না, এটা আর আইতো না এটা। এরকম যদি অল্টার চাপ দেওয়া যদি এরকম তীর চিহ্ন আয়, আর এটা ক্লিক দিলে এটা ক্লিপিং মাউস হইবে। এটা কিবোর্ড দিয়ে করা যায় এরকম। আর যদি মনে হয় যে এইভাবে করতে না হয়, রাইট সাইডে ক্লিক দিয়ে ক্লিপিং মাউস করে দিব, এভাবেই করা যায়। ওকে, এটার আমি একটা লেয়ার কপি করলাম নিচে দেওয়ার লাগবে, আর এই দুইটারে আমি গ্রুপ করে রাখি দিই। এই দুইটা লেয়ার আমি সিলেক্ট করলাম আর গ্রুপ করে দিই, এই দুইটা লেয়ার গ্রুপে থাকলো, আলাদা আমার কোনো সময় ক্লিক করলে মুভ হইতো না। এই শেপটারে আমি একটু নিচে নামাই দিই, সেই পাইছে এরকম। এটার আমি ইয়েটা বাড়াই দিই, কালারটা চেঞ্জ করে দিই, এরকম একটা কালার দিলাম। এটা কিন্তু নিচে একটা শেপ আমি কপি করে রাখছি, উপরেরটা কিন্তু এই লেয়ার ইয়ের ভিতরে এখানে একটা আছে, আর কপি করে আমি আরো একটা রাখছিলাম, এটা ইমেজের। আর নিচে একটা আছে, যদি উপরে যদি আরো একটা দিতে চাই, তো এখানে আমি আবার কন্ট্রোল জে দিয়ে গ্রুপ করলাম, আর এটারে অ্যারো কি দিয়ে একটু উপরে উঠে দিই, এরকম হয়ে গেছে। বুঝা গেছে নি? এখানে কিন্তু দুইটা শেপ দেওয়া, এই তিনটারে একসাথে করিয়া, তিনটারে সবগুলারে একসাথে করলাম, করিয়া গ্রুপ করে দিই, এটা হইলো আমার ইমেজ গ্রুপ করে রাখলাম। তো আমি সহজে খুঁজে পাইমু, এইভাবে যদি গ্রুপ করে করে রাখা হয়, তো সহজে আমি খুঁজে পাইমু যে আমার ইমেজ কোন জায়গাতে আছে। তার মানে আমি এখানে যদি ক্লিক দিই, আমি দেখতে পারলাম সহজে আমার এখানে ইমেজ আছে, শেপগুলো এই জায়গার মধ্যে আছে, তো এখানের মধ্যে ইমেজে ক্লিপিং মাস করা, এভাবে করে রাখা লাগে। ওকে, নিচের দিকে যদি আমি দেই, এখানে নিচের গুলা সহজ আছে, এগুলা নিচের ইমেজ গুলো সেম, সহজে করা যায়। আচ্ছা, এই শেপটা হয় কিনা সবার একটু দেখো। লাস্টের ব্যাকগ্রাউন্ড তো ডাউনলোড দেওয়া নাই, এটা ছাড়া এই শেপটা বানাইতে পারেনি সবাই, একটু ট্রাই করবো। এই শেপের মধ্যে যে কোনো একটা ইমেজ রে ক্লিপিং মাস করবা, করার পর এই ধরনের দুইটা লাইন অ্যাড করবা, স্ট্রোকের মতো। স্ট্রোক নাই কিন্তু এটা, শেপ মোডে ইলিপস নেওয়া লাগবে, কিন্তু পাথ মোডে নিলে কাজ করতে না। ইলিপস নেওয়ার সময় মোডটা শেপে রাখবা। কইন, সেটাই সমস্যা। কইন কি তার সমস্যা, আমি সুস্থ মানুষ, উঠতে পারতাম না। মেনু, কোন দিন থেকে আয় না এটা, কি ধরছি ঢুকতেছি, এখন যাই গেছি, এটা আগে গেছি।
দেখুন খুশি দেখাইলাম যাই লেগে এখানে করবা এই যে একটা আইকন আছে এটার মধ্যে ক্লিক দিয়া যে কোনো কিছু মিসিং হয়ে গেলে এখানে ক্লিক করে আইব চেক করে আইব আবার এভাবে করেন সবাই গ্রুপও করা লাগবে লেয়ার গুলা গ্রুপও করে দেখাইবা আমি চেক করবো সবার আমি যেভাবে গ্রুপ করছি প্রথমে ইমেজের আর শেপের লেয়ারটারে গ্রুপ করছি এই যে এইভাবে আর পরে নিচের যে দুইটা শেপ আছে এই শেপ গুলা সবগুলা মিলাইয়া আরো একবার গ্রুপ করছি নাম দিছি ইমেজ প্রথমে এই দুইটা তারপরে বাকি সবগুলা মিলাইয়া একবার গ্রুপ ঠিক নাই পরীক্ষা শেষ নেই কেমন হয়েছে না আমরা দিকে বরাদ করতাম তার কোনো সম্পর্ক জানাই আন্দোলনে যোগ দিলাম না আন্দোলনে যোগ দিলাম না আপনি তাহলে ক্লাসটা বলে এগুলো দিয়ে আগে বানাই আমি চেক করবো গ্রুপ করলে এগুলো গ্রুপ করা লাগবে বলে না কম্পিউটার তো এই এই তিনটা শেপ সবাই বানাইবা বাকি যেগুলো আছে এগুলো টেক্সট এগুলো সবাই পারবা এই ডিজাইনটা আজকে করবা বাসায় করিয়া দিবা আমারে দুইটা পেজ আছে কিন্তু এটার মধ্যে যা। হ্যাঁ 50%-এ এটা মক আপ করা মক আপ করলে কাগজ এইভাবে এইভাবে সব ভাবে হয়ে যায় যেই ধরনের মক আপ ব্যবহার করবা ওইটা ওই রকম হইব সবগুলা মক আপ এখানে ব্যবহার করা সোজা ভাবে দেখা যান না কোনো ডিজাইন
হয়েছে নি সবার অর্নি? হ্যাঁ, আরে সামনে একটা কম্পিউটার চেক করবো কিন্তু আমি সবার ডিজাইন